কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। রানীবাজার 11 মান্দাই বিধানসভার অন্তর্গত কৈতুরবাজার হিন্দুদের 25 বছরের কালীমূর্তির মাথা ও শিবের মাথা ভেঙে দিল কে বা কারা গতকাল রাতে। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা রাতে বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ভারীঘর গাড়ি ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। বৌদি, ভাইয়ের ছেলে মেয়ে, কাকা, কাকা তো ভাই, সবাই মিলে আমরা একসাথে 12 জন। এই যে ছোট ছোট 4টা বাচ্চা, 1টা 2টা 3টা, এই যে 4টা বাচ্চা, একটা বাচ্চার পরনে ভ্যান নাই, কারণ বাচ্চারা শুইছে, শুইলে তার ভ্যান ফিরে ঘুম পাতে না। গেঞ্জি ঠান্ডা লাগবে দিকে গেঞ্জি বইরা ঘুম পাতে, গেঞ্জি দিয়ে আছে, আর কিচ্ছু নেই স্যার। দেখেন না আপনারা, দেখেন যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার, আমরা কিচ্ছু জানি না, আমাদের বাড়িতে যদি মাথা দিব তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম। কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না। টাকা পয়সা কিচ্ছু নাই। কয়েকদিন আগে গরু বেচার প্রায় 1.5 লাখ টাকা গড়ে আসছিল কিছু। আমি গাড়ি কিনুম, আমি লোনের লিগে, আমি সরকারি কর্মচারী, আমি লোনের লিগে অ্যাপ্লাই করছি, গাড়ি কিনুম পেয়েছি না। হ্যাঁ, গাড়ি কিনুম, গরু বিচ্ছে টাকা একসাথে করছি, গাড়ি কিনুম, গাড়ি একটা দেখছি, গাড়ি বিকেছি, ঘরের টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই স্যার। সব লুটে হয়ে গেছে। ঘরের জিনিসপত্র দেখেন আপনারা, সুখে সুরা খালি আমার দুর্গানগর একটা দেখেন, আমাদের ঘরে যে জিনিসপত্র ছিল কোন একটা বাড়িতে এরকম নাই। আমার বড় ভাই সামনে দিয়ে পূজা করি, কথা বুঝলি। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙে দিয়া এরা আমরা উপরে দুষ চাপাই, আমরা বাড়িঘর পুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে, এইটা আমাদের এরিয়াতে। এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়াইছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়াইছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে আমরা চান্দা দিয়ে পূজা করি। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।